নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কিতা। চোখ রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত বাবলাতলা গঙ্গার তীরবর্তী এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আর ক্রাইম প্রেস বেঙ্গল নিউজে আমরা সেই চাঞ্চল্যকর খবর আপনাদের কাছে আমরা তুলে ধরছি যে আজকে নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত চাকদা থানার অধীন বাবলাতলা গ্রামে বাবলাতলা এলাকায় গঙ্গা তীরবর্তী এলাকায় এক মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য দেখতে পাওয়া গেল সাত সকালে। আজকে যেমন প্রতিনিয়ত যেমন কৃষকরা যেমন সকালবেলায় যেমন কাজ করতে যান তারা মাঠে, তেমনই আজকে কাজ করতে গিয়েছিলেন ওই এলাকার কৃষকরা, এবং তখনই দেখতে পান যে একটি মৃতদেহ পিটুলি গাছে ঝোলানো অবস্থায় তারা দেখতে পায়। তখন তারা তড়িঘড়ি খবর দেন ওই এলাকার পঞ্চায়েত সদস্যকে, এবং পঞ্চায়েত সদস্য কাছাকাছি যে থানা চাকদা থানাকে তারা খবর দেয়। চাকদা থানা ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য তারা হাসপাতালে পাঠায়। ঘটনার পুলিশ সূত্র থেকে জানতে পারা যায়, স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায় যে মৃত ব্যক্তির নাম রাজু মণ্ডল, বয়স আনুমানিক 45। পরিবার সূত্র থেকে এবং স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায় যে ওই ব্যক্তি অনেক ঋণে জর্জরিত ছিলেন, এবং সেই কারণে হয়তো অবসাদে তিনি গলায় দড়ি দিয়েছেন বলে অনুমান। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত বাবলাতলা গঙ্গার তীরবর্তী এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। আজ শুক্রবার সকাল 5টা নাগাদ প্রতিদিনের মতো আজ কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় হঠাৎ খালের ধারে একটি পিটুলি গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। তারপর স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত সদস্যকে খবর দিলে তড়িঘড়ি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পঞ্চায়েত সদস্য। তারপর পঞ্চায়েত সদস্যের মারফত খবর দেওয়া হয় নদিয়ার চাকদা থানায়। খবর পাওয়া মাত্রই দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে আসে চাকদা থানার পুলিশ প্রশাসন। এরপর মৃতদেহ উদ্ধার করতে ময়নাতদন্তের জন্য চাকদা জেনারেল হাসপাতালে পাঠায় চাকদা থানার পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম রাজু মণ্ডল, বাবা ধীরেন্দ্রনাথ মণ্ডল, প্রাক্তন শিক্ষক, এবং রাজু মণ্ডলের বয়স আনুমানিক 45 বছর, পেশায় একজন চাল ব্যবসায়ী। নদিয়ার শিমুরালী চাঁদুরিয়ার 51/21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় বর্তমানে তিনি ঋণের দিনায় জর্জরিত ছিলেন। তবে স্থানীয়রা অনুমান করছেন সেই কারণে হয়তো তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু সমস্ত ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনাটা কি হয়েছে? এখানে একজনকে দেখা যাচ্ছে ঝুলন্ত অবস্থায় ভিতরে। ঘটনাটা কি হয়েছে যে ব্যক্তিটা বলেন? আমি সকালবেলা ঘুমন্ত অবস্থায় আমার এলাকার পরিচিত বাবলাতলার পলাশ বলে একটা ছেলে, ও আমাকে ফোন করে যে এই ব্যাপার দাদু, এই নদীর ধারের দিকে একটা গাছে একটা ঝুলন্ত দেহ পড়ে রয়েছে, তুমি কি জানো? আমি বললাম না, আমি তো এখনো জানতে পারিনি। তা আমি শোনার সাথে সাথে আমি চাকদা থানায় খবর পাঠাই, এবং চাকদা থানা অতি দ্রুত আমার এই খবর পেয়ে স্পটে এসে সেই ঝুলন্ত দেহটাকে নেওয়ার একটা ব্যবস্থা করে। তো আজ পর্যন্ত আমার এই চাঁদুরিয়া টুতে এরকম ঘটনা আমরা দেখিনি। আমরা এলাকাবাসী খুবই চিন্তিত যে এরকম ঘটনা আজকে বহিরাগতরা এসে এরকম করে যায়। আমরা যদি এরকম দেখি আমাদের খুবই খারাপ লাগছে। আমরা চিন্তিত যাতে এর দ্রুত সুব্যবস্থা হয়। আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখি। যিনি মারা গেছেন বা ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি কি স্থানীয়? না, উনি স্থানীয় নয়, উনি বহিরাগত, উনি পার্শ্ববর্তী কোথাকারের হবে। আমরা এখনো পর্যন্ত নির্ণয় করতে পারিনি কোথাকার। আমরা চেষ্টা করছি দ্রুত যাতে একে একটা সুরাহা করা যায়, এর পরিচয় পাওয়া যায়। আমরা সেই চিন্তা ভাবনা করছি। কিভাবে জানা গেল, খোঁজ পাওয়া গেল কিভাবে? মানে কারা খোঁজ পেল? এলাকাবাসী যখন এই রাস্তা দিয়ে চলন্ত মানুষ যায়, তারা দেখতে পায় যে এরকম একটা ঝুলন্ত দেহ গাছের ঝুলে রয়েছে। তারা দেখে আমাদেরকে এই খবরটা দেয়। আপনার নাম? আমি হরিপদ সরকার, চাঁদুরিয়া টুর মেম্বার।